চোট ফিরে আসায় আবারও লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন বেন স্টোকস। অন্তত ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ককে। চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন স্টোকস। স্ক্যান রিপোর্ট থেকে জানা যায় বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। গত আগস্টে দ্য 100 খেলার সময়ও বাম পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তখন 2 মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু চোটের কারণে মাত্র একটি সিরিজ খেলতে পারলেন ইংলিশ অধিনায়ক। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 56তম ওভারে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন স্টোকস। ইংল্যান্ডের 2-1 ব্যবধানে জেতা সিরিজটিতে বেশ ভালো খেলছিলেন স্টোকস। 3 ম্যাচে বল হাতে 7 উইকেট ও ব্যাট হাতে 4 ইনিংসে 155 রান করে অলরাউন্ডার হিসেবে প্রত্যাবর্তনের বার্তাই দিচ্ছিলেন তিনি। কিন্তু পুরনো চোট ফিরে আসায় সেই অভিযানে ধাক্কা খেলেন 33 বছর বয়সী এই অলরাউন্ডার। হ্যামিল্টন টেস্টে চোট পাওয়ার পর স্টোকসকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। পুনর্বাসনের জন্য প্রায় 6 মাসের কাছাকাছি সময় পাবেন স্টোকস। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে।